বলবো আমি, কত বললে আসলে মানুষ মানে ইয়ে হবে, আপনারা বুঝবেন, আমি জানি না। এই যে ফয়সাল মাহমুদ শামীম, এর আইডি ঘুরে দেখেন, এই যে কমেন্ট করছে। আর আসিফ সৈকতকে নিয়ে খুব স্পষ্ট একটা কথা বলি, আসিফ সৈকত অনলাইনে অনেক বেশি বাড়াবাড়ি করছে, অনেক বেশি। এই যে আজকে পুরা যে ঘটনাগুলো ঘটছে না, এটার পুরা দায় আমি আসিফ সৈকতকে দেবো। শুধু আজকে না, গত কয়েক মাসে আমাকে নিয়ে, আমি যতটা না বিএনপির ছাত্র দলের ছেলেদেরকে দায়ী করব, তার চেয়েও অনেক বেশি দায়ী করবো আসিফ সৈকতকে। কারণ এই আসিফ সৈকত শুরু থেকেই ওই একটা ডাক্তার নিয়ে একটা ঘটনা হয়েছে, শাফিন জানে, একটা ডাক্তার নিয়ে একটা ঘটনা ঘটছিল ওই, এবং তখন সে হচ্ছে নাহিদ ইসলামের কে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল, সেটার আমি প্রতিবাদ করছিলাম, এবং সেই থেকেই সেই ছেলেটা আমার পিছনে লাগছে, এবং কন্টিনিউয়াসলি সে আমার নামে ফেক পোস্ট দিয়ে যাচ্ছে। একবার আমি একটু এই যে সকল হ্যারাসমেন্টের সূচনাটা একটু বলতে চাই, এটা শুরু থেকে বললে একটু ভালো হবে, কারণ আমি বহুদিন ধরে সবার হচ্ছে ফেসবুকে হোক, নানানভাবে হোক, শুধু আমি না, আমরা যারা মেয়েরা হ্যারাস হচ্ছি, হ্যাঁ, অনেকদিন ধরেই বলে আসতেছি যে আমরা হ্যারাস্ট হচ্ছি, এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন, নতুন রাজনীতিতে এগুলো চলবে না। তো এই কথাগুলো কিন্তু কেউ এতদিন ধরে কোনো কানে লাগায় নাই, একদমই কেউ শোনে নাই। এই যে আসিফ সৈকত একটা নামে একটা লোক, না, যেটা হয়েছে কি, এই যে আসিফ সৈকত কিছু স্ক্রিনশট ছাড়ে কিছুদিন পর পর, এর মধ্যে আমাকে হচ্ছে তার সাথে প্রথম যে ঝামেলাটা বা যে কথাকথি হয়েছে, ও হচ্ছে প্রথমে আমার দলের সর্বোচ্চ যে নেতা, তার ফ্যামিলি নিয়ে একটা কথা বলছিল। তো সেইখান থেকে ওকে আমি এটা প্রোটেস্ট করার পরে এই আসিফ সৈকত লোকটা একটা হচ্ছে তারেক জিয়ার যে নামে একটা ফেক স্ক্রিনশট উনি কোথায় পাইছে, কি করছে যায় না, এটা নিয়ে উনি শুরু করছে। এবং এই যে ফুল একটা ঝামেলা, এই ঝামেলার মধ্যে হচ্ছে আসিফ সৈকত একদম, এবং ওকে সবাই জানে যে ও টোটালি একটা গুজববাজ, পুরোপুরি গুজব ছড়ায়, যা লেখে সবসময় মিথ্যা লেখে, এবং এই পুরো একটা কমিউনিটিকে আমার বিরুদ্ধে লীলাই দিছে ও। তো এই যে এই কাজটা করে এবং সে কমেন্টস অফ করে রাখে, এই লোকটার নামও আমি মুখে নিতে চাই না, কারণ ওর নাম মুখে নেওয়া মানে হচ্ছে ওকে মানে একটু পর্যায়ে নিয়ে আসা। তো এইসব লোকজনকে আমি পর্যায়েও নিয়ে আসতে চাই না। কিন্তু আমার মূল কথা হচ্ছে যে আমরা যারা, এই যে আমি সারাটা দিন ধরে যে কি ভোগান্তির শিকার হলাম বা কি হ্যারাসমেন্টের শিকার হলাম, মানে এইগুলো থেকে আমরা মানে কিভাবে বাঁচবো, মানে এর সলিউশন কি? এটা কি এরকমই চলতে থাকবে না? আইনের সহায়তা যারা নিতে বলেন, আসলে বেসিক্যালি এগুলো খুব একটা কাজে দেয় না। হ্যাঁ, আলটিমেটলি আইনের সহায়তা নিলে এগুলো অনেকে মামলা নেয় না, আবার হচ্ছে গ্যাঞ্জাম মানে ঘুরাবে, আবার অনেকে বুদ্ধি দেবে, আপা ছেড়ে দেন ছেড়ে দেন। বাট এই ছেড়ে দেনটা আসলে আর কতদিন চলবে? মানে এই যে ছেড়ে দেওয়াটা, মাফ করে দেন, ছেড়ে দেন, এগুলো হচ্ছে আপা রাজনীতিতে আসছেন, এগুলো হচ্ছে চলতেই থাকবে। তো এই জিনিসটা আসলে কতদিন চলবে? মানে এটা আপনারা বলে দেন। যে সবচেয়ে খারাপ লাগে ওই কমেন্টসটা, যে কমেন্টসটা আপনারা করেন যে হচ্ছে এগুলো তো হবেই, মেনে নেন। কেন হবে ভাই? কি করছি? মানে আমার অপরাধটা কি? আমাদের অন্যায়টা কি? আপনাদের সাথে রাজনীতি করতে আসছি দেখে অপরাধ, নাকি মানে কি দেশের জন্য ভাবতেছি দেখে অপরাধ? কি কি কারণে? কেন মেনে নিতে হবে? কেন ওনারা বাজে কমেন্টস করবে এবং এটাকে কেন আমার মেনে নিতে হবে? মানে এটা জবাব কি আপনার কাছে? কেন বলেন আপনারা যে এগুলো কান দিয়েন না, এগুলো শুনেন না কেন? মানে এটার কারণ কি? এটা একটু কমেন্টস করেন যে এটাকে কেন ইগনোর করতে করতে। আর দেশে কি জাইমা রহমান, খালেদা জিয়া, তারপর রুমিন ফারহানাকে নিয়েও অনেক ওনাকে সহ্য করতে হয়, আমি অবশ্যই এটার ইয়ে না। কিন্তু একটা মানে আমরা যারা মেয়েরা আছে, যে নুসরাত একটু আগে আমাকে বলতেছিল যে আপু আপনার আমি এটা গত 8 বছর ধরে সহ্য করছি। তো কেন সহ্য করবো আমরা? ওয়াই? মানে এটার পিছনে কারণ কি? আপনারা যে সহ্য করতে বলেন, আর এই যে পুরো একটা কমিউনিটি নষ্ট হয়ে যাচ্ছে, যারা মেয়েদের বিরুদ্ধে খারাপ কথা বলছে, যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, যারা এআই দিয়ে ছবি বানাচ্ছে, এই যে বাজে কমেন্টস করছে, তো এদেরকে তো চিহ্নিত করা খুব একটা কঠিন কাজ না। এটা কেন করা হচ্ছে না? এবং এটা হচ্ছে না, এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে একদল মানুষ এসে মনে করছে যে এটা রাজনীতি করতে আসছে, ওনাকে খারাপ কমেন্টস করার অধিকার বাংলাদেশের মানুষের আছে। এটা এটা এই এইটা তো মানে এইটা যখনই আপনি মেনে নিচ্ছেন, তখনই আপনি সাথে সাথে আর একটা অন্যায় করছেন। যে আজকে আমাকে গালিগালাজ করা হচ্ছে, আমার ছবি ভাইরাল করা হচ্ছে, বা আমাকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে, আর আপনি যখন বলছেন যে আপা রাজনীতি করতে হলে এগুলো হচ্ছে মেনে নিতেই হবে, হ্যাঁ, তো কালকে আপনার মেয়েকে যখন বলবে, তখন আপনার কেমন লাগবে? তখন আপনার মানে তখনও কি আপনি বলবেন যে ছেড়ে দাও, মেনে নাও, মেনে নেওয়াটাই মানে ভালো, রাজনীতি করতে হলে এগুলো সহ্য করতেই হবে? কেন সহ্য করতে হবে? মানে এটার পিছনে কারণ কি? আর
যতই বলি যে আমি অনেক স্ট্রং, আমি অনেক তো কিন্তু দিন শেষে তো খারাপ লাগে, লাগে না কি? ছাত্র দলের ছেলেরা তো শুরু থেকে আমাকে অনেক বেশি হ্যারাস করছিল। তো আমি ইভেন আমার এই আইডির পেছনে গেলেই দেখবেন যে এরকম স্ক্রিনশট দিয়ে আমি বহুবার তাদেরকে অ্যালার্ট করেছি যে আপনারা আমাকে এইভাবে মানে দলীয় পোস্টের থেকে আপনারা আমাদেরকে এইভাবে, শুধু আমাকে না, জারাকে হ্যারাস করে, নুসরাতকে হ্যারাস করে, সামান্তাকে হ্যারাস করে, প্রত্যেককে। তো এই যে এইগুলোকে আপনারা দুই একজন বলেন মেনে নেন, কেন মেনে নিব ভাই? কি অন্যায়টা কি? মানে এই মেনে নিতে নিতে কি আমরা এই পর্যন্ত আসি নাই? মেনে নিতে নিতে কি এই পর্যন্ত, এই যে ছবি এডিট করা পর্যন্ত চলে আসে নাই? আর খুব সহজ কথা, বাংলাদেশে কোনো নেতৃত্বকেই এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যে পর্যায়ে তাদেরকে নিয়ে কথা তোলা যাবে না। আমি যদি অন্যায় করি আমাকে নিয়ে কথা বলা যাবে, সে আরও যদি, এখানে কেউ ফেরেস্তা না, এখানে আমরা আর কাউকে শেখ মুজিব, শেখ হাসিনা হয়ে উঠতে দিব না। যে নোংরা কাজ করবে তাকে, যার যে নোংরা কাজ করবে তাকে সেই পরিমাণ সেই চাপটা নিতে হবে। তো এই যে এই কথাগুলো আসলে আর